আল কাফি। আমরা এখন কোথায় যাচ্ছি রে? কোথায়? মাছ কিনতে কারওয়ান বাজার যাচ্ছি। হে ভগবান, মাছ কিনতে আমরা আজকে কারওয়ান বাজার যাচ্ছি পায়ে হেঁটে। আসার না এবার খেয়াল। এই তো আমি আছি রেলগেট। আমরা রেল লাইন ধরে হেঁটে হেঁটে কারওয়ান বাজার যাচ্ছি উৎকৃষ্ট মানের মাছলি খরিদ করতে। এর আগেও আমি একটা আমার ব্লগে দেখাইছিলাম যে সকালবেলা হাঁটতে বের হয়েছি, এই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে আমি কারওয়ান বাজার গেছি মাছলি কিনতে, কিন্তু উৎকৃষ্ট মানের কোনো মাছলি আমি সেদিন পাইনি। তাদের দামও ছিল অত্যাধিক। এই জন্য আজকে আমার সাথে মানিক আল কফিকে নিয়ে যাচ্ছি। উনি একজন উৎকৃষ্ট মানের দালান, মানে দালাল। সে দালালি করে করবে কি, মধ্যস্থতা করে এই কিছু কম মূল্যে নামে মাত্র আর কি লাভ করিয়ে তারপর মাছলি খরিদ করিয়ে দিতে মানে উনি সফল হবে। তো এই জন্য আমরা এই যে মানিক আল কাফিকে নিয়ে যাচ্ছি। ওনাকে এই জন্য আমাকে এই চা পুরিও খাওয়াইতে হয়, উনি আবার ফ্রিতে কাজ করে না, তাই না রে মানকে? আজকে বার্গার খান। হাই হাই, কালকে না তোর এত কিছু খাওয়াইলাম, পাটিসাপটা খাওয়াইলাম, নুডলস খাওয়াইলাম। আচ্ছা, এই যে আমি র্যাম্পের নিচ দিয়ে এই এটার নাম জানি কি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের নিচ দিয়ে এখানে যে একটা 360 র্যাম্প আছে, দুইটা আর অ্যাকচুয়ালি 360 র্যাম্প আছে। ও দেখি এখান দিয়ে রেল লাইন দিয়ে হাঁটা ভেজাল, এইভাবে কথা বলতে বলতে পড়ে যাবো। ভিডিও অফ করি। এই তো আজকে আমি আর আমার নালায়েক দোস্ত মানিক, আমরা এই রাস্তা দিয়ে, এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নিচ দিয়ে এই রেল লাইনের এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা কারওয়ান বাজার যাচ্ছি। কারওয়ান বাজার যাচ্ছি মাছ কিনতে। ইদানিং আমি গরুর মাংস আর রুই কাতলা খেতে খেতে একদম পাগল হয়ে গেছি। এই জন্য আমার ছোট মাছ খাইতে খুব ইচ্ছে করলো, এই জন্য আজকে মাছ কিনতে আসছি। এই তো কারওয়ান বাজারের কিচেন মার্কেটে এইখানে মাছ কিনবো আজকে। মানিকাল কাফি, এই মানিকাল কাফি, আপনি এদিক তাকান। বাহ, ছাগলটা তো অনেক জোস। এই ছাগলটাতে তো অনেক, কয় কেজি মাংস হবো? 20 কেজি। এই তো আমরা 315 কিলোমিটার হেঁটে ফেলেছি। 315 কিলো। ওই যে টিকে ভবন, পেট্রো বাংলা, তেজগাঁও রেলওয়ে স্টেশন। মানিক, নীল নীল আকাশে চাঁদ ওই যখন। রেলপথ দিয়ে পায়ে হেঁটে কারওয়ান বাজার মাছলি কিনতে যাওয়ার সময় আমরা দেখলাম তেজগাঁও রেলওয়ে স্টেশনের পাশেই এইখানে প্ল্যাটফর্মে একদল তরুণ যুবার ক্রিকেট খেলায় মত্ত। এক একজন মাশরাফি বিন মুর্তজা, তারপর সাকিব আল হাসান, মানে শুধু বল করতেছে আর ছয় মারতেছে। খেলার আগা মাথা কিছুই বুঝলাম না। প্রত্যেক বলে দেখি বলার চেঞ্জ আর ব্যাটসম্যান চেঞ্জ। একজনে দুইটা করে বল করে আর ছয় মারে বল হারায় আর ব্যাটসম্যান চেঞ্জ হয়ে যায়। তো কিছুক্ষণ এই ওদের এই আইপিএল খেলা দেখলাম, পরে দেখলাম যে না, এইভাবে তো সময় নষ্ট করা যায় না, আমরা যাই, আমরা আমাদের কাজেই যাই। তো যাওয়ার সময় এই যে তেজগাঁও স্টেশনের এই ট্রেনের সময়সূচি, এই ছবিটা তুলে রাখলাম। তো আপনারা যদি যার যার দরকার হয় এই তথ্যটা নিয়ে রাখেন। দেখেন তেজগাঁও স্টেশনে কোন কোন ট্রেন কখন আসে আর কখন ছাড়া যায় সেটার লিস্ট এখানে দেওয়া আছে। তো কারওয়ান বাজার যাওয়ার সময় রাস্তায় আবার হুট করে নেমে গেল বৃষ্টি। একদমই অপ্রস্তুত ছিলাম, ছাতা টাতা কিচ্ছু আনি নাই। তো কোনোভাবে আমরা প্রাণ বাঁচায় খালি কারওয়ান বাজারে ঢুকে গেলাম। এর মাঝখানে আর কোনো ফুটেজ টুটেজ কিচ্ছু নেওয়া হয় নাই। এমনিতেই বৃষ্টিতে ভিজে ছেঁড়া বেড়া একটা অবস্থা, তার উপর আবার কারওয়ান বাজারের এই মাছের বাজারটা খুবই নোংরা, অপরিষ্কার, ঘৃণা লাগে। এইখানে মাছ কিনতে আসছি, মাছ তো দেখতেছিলাম, মাছের দাম তো প্রচুর, মাছ তো পছন্দ হয় না। এখানেও সেই বড় মাছই বেশি, ছোট মাছ যেগুলো কিনতে আসছি সেই টাইপের মাছ পাই না। স্পেশালি আমি এই মাছের চচ্চড়ি খাওয়ার জন্য আর কি চান্দা টান্দা মাছ এই টাইপের ছোট মাছ খুঁজতেছিলাম, সেটা পাইতেছিলাম না। পরে তারপরই পেলাম চিংড়ি, পেলাম ছোট চিংড়ি। চিংড়ি কিনলাম আর এই টাটকিনি মাছ কিনলাম। মাছের এত দাম, উফ! এই যে আমি এই অল্প কটা মাছ কিনছি, এরই দাম 600 টাকা। আর কারওয়ান বাজারে এত বড় একটা বোয়াল মাছ দেখলাম না, উফ, একদম লোভ লেগে গেছে। এই বোয়াল মাছটার দাম যে কত, মিনিমাম 4-5 হাজার টাকা তো চাইবেই, আরো বেশি হইতে পারে। তো মাছ টাছ কেনা শেষ, এর মধ্যে বৃষ্টি আরো বেড়ে গেল। তো আমরা দৌড়ে মাছের বাজার থেকে বের হয়ে চারুলতাতে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে। মানিক,
মাছলি কিনে তারপর এখন চারুলাতে আসছেন, আপনার অনুভূতি কি? বৃষ্টিতে ভিজে ভিজে মাছ কিনলেন। আমার অনুভূতি ব্যাপকভাবে ভালো লাগতেছে আমার। কি কথা কিছুই আসতেছে না, একটু জুড়ে দেখি তাহলে। এক কাপ চা, বৃষ্টিতে ভিজে ভিজে এখন এক কাপ চা, আর এই তো আমার স্প্রাইট। এরপরে আমি ওই কাপ চা খাবো। এরপর ভালো রকম একটা বৃষ্টি শুরু হলো। বৃষ্টি যে থামে না থামে না, কারণ বাজারের অবস্থা আরো কেদা ছেগলা, একদম অবস্থা আরো খারাপ হয়ে গেল। তো আমরা প্রায় চারুলতাতে 40 মিনিটের মতো বসেছিলাম, আড্ডা টাড্ডা দিলাম, চা চু খেলাম, পরে তারপর বের হয়ে গেলাম। এই যে মেট্রো স্টেশন কারণ বাজার স্টেশন বন্ধ, কবে নাগাদ যে চালু হবে। তো এরপর চারুলতা থেকে বের হয়ে আমরা একটু আমটাম কিনলাম। তারপর যে অবস্থা, বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি হওয়া হয়েছে। তো কারণ বাজারের অবস্থা একদম যাচ্ছে তাই, কেদা ছেগলায় এমন অবস্থা, হাঁটার একদম অযোগ্য। তো এই জন্য আমরা একটা রিক্সা নিলাম। তো কারণ বাজার এখান থেকে রিক্সাটা নিলাম। রিক্সা নিয়ে তারপর এদিক দিয়ে যে, তো নর্মালি আমরা যে দিক দিয়ে আর কি কারণ বাজার থেকে আসি ফার্মগেট হয়ে, তো ফার্মগেট দিয়ে না যেয়ে এই তো এই জায়গাতে এসে আমরা যে বিজ্ঞান কলেজের এদিক দিয়ে নর্মালি যাই, এদিক দিয়ে না যেয়ে এই পথ দিয়ে ঢুকলাম, এই 7 রাস্তার দিকে বিজেপি এদিক দিয়ে ঢুকলাম, যাতে জ্যামে পড়তে না হয়, কারণ বিজ্ঞান কলেজ ফার্মগেট এদিকে প্রচন্ড জ্যাম থাকে। তো আমার রিক্সাওয়ালাটা একটু চালু ছিল, যেখানে জ্যাম দেখছে সেখানে আর কি অন্য দিক ঘুরে অন্য দিক দিয়ে চলে গেছে। তো এই জন্য এই যে মাঝখানে এইখানে রাস্তা চেঞ্জ করে ও মেন রোড দিয়ে ঢুকে পরে তারপর এদিক দিয়ে এই তো ডিপিডিসির অফিস, এই ডিপিডিসির অফিসের সামনে দিয়ে এদিক দিয়ে তারপর আর কি নাখালপাড়াতে আমরা আসতেছি। তো পরে আমি মাপছিলাম বাসায় এসে যে কতটুকু অ্যাকচুয়ালি রিক্সায় করে আসতে হলো। তো আমি মেপে দেখলাম যে 3 কিলোমিটারেরও বেশি রাস্তা আর কি আমাদেরকে রিক্সায় করে আসতে হয়েছে। নর্মালি কিন্তু আমরা রেগুলার যে ওয়ে সেই রাস্তা দিয়ে হাঁটলে এত হাঁটা, মানে নর্মালি যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তা দিয়ে আর কি আসলে এত ঘোরা লাগতো না। কিন্তু আজকে এই জ্যাম বৃষ্টির কারণে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে রিক্সা নিয়ে আসার কারণে এত ঘোরা পড়লো, দেরি হলো। তো যাই হোক, পরে তারপর 3 কিলোমিটারেরও বেশি আর কি ঘুরে ঘুরে পরে তারপর বাসায় আসলাম। এই জন্য রিক্সাওয়ালাকে ভাড়াও আমাকে বেশি দিতে হলো। তো এই ছিল কাহিনী বৃষ্টির মধ্যে আর কি কারণ বাজার থেকে মাছ কিনে আনলাম। তো এখন এই মাছগুলো খাবো, মাস্ত তেল মে ফ্রাই করকে খা যাऊंगा। তো আজকের ভিডিওটা আর লম্বা না করি, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।